হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে তোমাদের ওইটা দাঁড়িয়ে যাবে আর পানি চলে আসবে। আর আমার সাথে কথা বলতে চাইলে পুরো ভিডিওটা দেখুন। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। আমার নাম কুলদীপ রায়, বয়স 24 বছর। আমার বাবার নাম কমলেশ রায়, বাবার বয়স 53 বছর। বাবা কলকাতার বাইরে কাজ করে, একবার গেলে 4-5 মাসের আগে বাড়ি আসে না। আমাদের জমি জমা আছে, চাষবাস করি আর চাকরির জন্য চেষ্টা করি। আমার মায়ের নাম শিবানী রায়, মায়ের বয়স 42 বছর। কিছু দিন হল একটা কম্পিউটার কিনেছি, টাচ মোবাইল তো আছেই। মা তেমন পড়ালেখা করেনি, যেমন বাবা তেমন মা। যাই হোক, ভালোই চলছিল আমাদের সংসার। বাবা বাড়ি আইলো কয়েকদিনের জন্য। বাবার বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে গেছিল। মা রান্না বান্না করলো, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। মা বলল, তোর বাবার বাসে ঘুম হয়নি, তাই তাড়াতাড়ি ঘুমাবা। আমি বললাম, ঠিক আছে, তোমরা যাও ঘুমিয়ে পড়ো, আমি পড়াশোনা করে ঘুমাবো বলে আমার ঘরে গেলাম। বাবা মা ঘুমাতে গেল। আমাদের দুটো শোয়ার ঘর, সামনে বারান্দা। কিছুক্ষণ পর মায়ের গলার আওয়াজ পেলাম। আমি উঠে বাইরে গিয়ে জানলায় চোখ রাখলাম। জানলা বন্ধ হলেও নিচ দিয়ে দেখা যায় ঘরে ডিম লাইট জ্বলছে। দেখি বাবা ওই কাজ করছে। কিছুক্ষণ পর মা রেগে গিয়ে বলল, কি হয়ে গেল? বাবা, হ্যাঁ গো, আর থাকতে পারলাম না। মা বলল, তাহলে আসো আসো কেন? বাবা ওঠার পরে মাও উঠে বসল। বাবা মা বের হওয়ার আগেই আমি ঘরে চলে এলাম। আমার কি হল, নিজেকে শান্ত করলাম। এরপরেও 2 দিন বাবা মায়ের দেখেছি। 10 দিনের মাথায় বাবার আবার ট্রেন। বাবা চলে গেল, আর আসবে পূজার আগে। আমি চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছি, চাষবাসও করছি। আর্থিক অবস্থা আমাদের ভালো না। বাবা যা টাকা পাঠায় তাতে ভালো থাকা যায় না। আমার একটা চাকরি দরকার। এর মধ্যে একদিন আমি মাঠে গেছি। মা দৌড়াতে দৌড়াতে আমার কাছে গেল। মা বলল, দেখতো এটা কি? আমি খুলে দেখি নিয়োগপত্র, আমাদের গ্রামের একটা আধা সরকারি অফিসে। মাকে বললাম, মা হয়েছে? মা বলল, কি হয়েছে? আমি বললাম, এই তো চাকরি। মা বলল, ও বাবা, বলে আমাকে খুশিতে জড়িয়ে ধরল। আমি বললাম, হ্যাঁ মা, আমাদের এখন থেকে এত কষ্ট করতে হবে না, আমাদের সুখের দিন শুরু। মা বলল, হ্যাঁ বাবা, তুই আমার সব। তোর মুখের দিকে তাকিয়েছিলাম এতদিন। আমি বললাম, আমি আর তোমার কোনো কষ্ট রাখব না। মা বলল, চল বাবা, বাড়ি চল, আর কাজ করতে হবে না। আমি বললাম, আর একটু বাকি করে যাই। মা ও আমি কাজ সেরে বাড়ি গেলাম। বাবাকে ফোন করে জানালাম, বাবাও খুব খুশি হলো শুনে। পরের সোমবার থেকে অফিস যেতে শুরু করলাম। 1 মাস ভালো করে অফিস করে কাজ বুঝে নিলাম। পরের মাসের 3 তারিখ প্রথম বেতন পেলাম। অফিস থেকে ফিরে সন্ধ্যের পরে মাকে নিয়ে মার্কেটে গেলাম। মায়ের জন্য নতুন কিছু কাপড় কিনলাম। মা বলল, এত কিসের জন্য লাগবে? আমি কোথাও বেড়াতে যাব না, কি যে কিনলি? আমি বললাম, এত বকো না তো, আমি দিয়েছি, তুমি পরবে। মা বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার তুইও কিছু নে। আমি বললাম, হ্যাঁ নিব। তারপর আমার ও বাবার জন্য সব কিছু কিনলাম। বাড়ি ফিরে বাবাকে ফোন করে বললাম সব। বাবা খুশি হলো। মা বলল, সত্যি বাবা, অনেক খরচা হয়ে গেল, তাই না? আমি বললাম, অত ভাবছো কেন? ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। মা বলল, হ্যাঁ বাবা। আমি বললাম, মা, ভাবছিলাম তোমাকে জামা কামিজ কিনে দেব, কিন্তু তুমি তো পরো না, তাই আর মনে করেও করিনি। মা বলল, না বাবা, আমার শাড়িই ভালো, তবে যে হাতাকাটা জামা আমি কোনোদিন পরিনি, তাই কিনে দিয়েছিস। আমি বললাম, কি হয়েছে, পরবে? পরলে তোমাকে ভালো লাগবে দেখতে। মা বলল, গ্রামে অনেকেই পরে। আমি বললাম, মা, একবার পরে দেখাও তো কেমন লাগছে। মা বলল, পরব বলছিস? আমি বললাম, হ্যাঁ পর। মা বলল, আচ্ছা বাবা, পরে দেখি, বলে ভেতরে গেল। কিছুক্ষণ পর মা ব্লাউজ ও শাড়ি পরে এল আর বলল, দেখ কেমন লাগছে আমাকে। আমি বললাম, ওহ মা, কি দারুণ লাগছে তোমাকে, খুব সুন্দরী লাগছে তোমাকে মা। মা বলল, সুন্দর না ছাই, কি এমন দেখতে আমি? আমি বললাম, না মা, সত্যি তুমি খুব সুন্দরী, তোমার রূপের তুলনা হয় না। মা বলল, বাজে বকিস না তো। আমি বললাম, কেন মা, তুমি যেমন তাই বললাম। মা বলল, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এভাবে আমাদের মা ছেলে ভালোই ছিলাম। সামনে হোলি ছুটি থাকবে। মাকে বললাম, মা, বেড়াতে যাবে নাকি?
কোথায় যাব? চল কোথাও। তোর মামা বাড়ি চল, একটু যাই, অনেক দিন যাই না। মার বাবা নেই, দাদা আছে। চল তাহলে। বলে হোলির আগের দিন গেলাম বিকেলে। বাড়ি তালা বন্ধ, কেউ নেই, সন্ধে হয়ে গেছে, বাড়ি ফেরা মুশকিল। পাশের ঘরে জিজ্ঞেস করতে বলল ওরা বেড়াতে গেছে। 5 ঘন্টার রাস্তা, রাত অনেক হয়ে গেছে। মাকে নিয়ে বের হলাম ও রাস্তা ধরে একটা গাড়ি নিয়ে বর্ধমান শহরে এলাম। রাত 11টা বাজে। একটা হোটেল পেলাম। রাতে মা আমি একটা রুমে থাকলাম। সকালে বাড়ি ফিরে এলাম। সব মাটি হয়ে গেল। বাজার করলাম, মা রান্না করতে গেল, আমি পাড়ার বন্ধুদের সাথে হোলি খেললাম। ফিরলাম 2টোর পরে। মা বসে আছে। মা বলল, এত দেরি করলি? আমি মায়ের কপালে ও পায়ে আবির দিলাম। মাও আমাকে আবির লাগিয়ে দিল। মা বলল, নে এবার চল পুকুর ঘাটে স্নান করে আসি। আমি চলো বলে সাবান নিয়ে মা ছেলে গেলাম। আমি জলে ডুব দিয়ে মাথায় শ্যাম্পু দিলাম, মাও দিল। মা বলল, কি রং দিয়েছিস, লেগে আছে, উঠছে না। দেখ কি বিছিরি লাগছে। মা এমন ভাবে বসে আছে সব দেখা যাচ্ছে। মা না ভালো লাগে না বলে বলল, দেখ এখানে লেগে আছে, বলে পরিষ্কার করতে লাগলো। আমি বললাম, কি হয়েছে, উঠে যাবে 2-1 দিনেই। মা বলল, কেন এমন করে দিলি, আমি কি তোর প্রেমিকা যে এমন করে দিলি? আমি বললাম, হলে ক্ষতি কি শুনি? মা বলল, এই বয়সে আবার প্রেমিকা হওয়া। আমি বললাম, কেন, তোমার এমন কি বয়স হয়েছে? সবে মাত্র 40-42 হবে। মা বলল, তা হবে, সবাই বলে বুড়ি হয়ে গেছি। আমি বললাম, কে বলেছে তুমি বুড়ি হয়ে গেছ? ফালতু কথা, তোমাকে ওই পড়লে যা লাগে না। মা বলল, কি লাগে শুনি? আমি বললাম, দারুণ হেব্বি লাগে দেখতে। মা বলল, কি বললি? আমি বললাম, হ্যাঁ, যা সত্যি তাই বললাম। মা বলল, তুই কি দেখিস কে জানে, আর কেউ তো বলে না। আমি বললাম, তুমি আর কার সাথে এইসব আলোচনা কর বলতো? মা বলল, তা ঠিক, তোর বাপের হাড়ি ঠেলতে ঠেলতে বাকি আর দেখার সময় হল কই? অভাব আর অভাব। আমি বললাম, মা আর চিন্তা কর না, আগের থেকে ভালো থাকবো আমরা। মা বলল, কদিন পরে বিয়ে করে মাকে তো ভুলে যাবি। আমি যা তাই থাকবো। আমি বললাম, মা কি যে বল, তোমাকে ভুলে যাব? তুমি আমার পাশে না থাকলে আমার এই চাকরি হতো? এত কষ্ট করে আমাকে পড়িয়েছ বাবার অন্তে, আর আমি তোমাকে কষ্ট দিব? তুমি আমার সব মা, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। মা বলল, জানি বাবা, তুই আমায় দুঃখ দিবি না, তবুও লোকে বলে তো তাই বললাম। এরপর দুজনে স্নান করে ঘরে এসে খেয়ে ঘুম দিলাম। পরের দিন ও অফিস বন্ধ। সকালে মা বলল, এই একটু কাজ করে দিবি? আমি বললাম, কি কাজ মা? মা বলল, উইয়ে পুকুর পাড়ে ঝোপটা একটু পরিষ্কার করে দিবি, কিছু চাষ করি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বেলা হোক করে দেব। মা বলল, সময় লাগবে কিন্তু অনেকটা জায়গা। আমি বললাম, ঠিক আছে করে দেব বললাম তো। 12টা বাজতে মাকে বললাম, চল এবার তোমার কাজ করে দেই। দুজনে মিলে গেলাম, দেখি চোখ লক লক করছে। মা বলল, এই জন্যই তো আমি আছি না, আমার খুব ভয় করে, দেখিস যেন তোর না লাগে। আমি বললাম, মা আমারও ভয় করে চোখ। মা বলল, সাবধানে করিস। আমি গামছা পরে একে একে পরিষ্কার করতে লাগলাম। সাথে মাও করতে লাগলো। মা ঝুঁকে ঝুঁকে পরিষ্কার করছিল, ফলে আমি দেখতে পাচ্ছিলাম, আসলে দেখতে খুব ভালো লাগছিল। আমি বললাম, মা এত জঞ্জাল না, কষ্ট হয়ে যাচ্ছে। মা বলল, হ্যাঁ রে, আমারও কষ্ট হয়ে গেছে, জল খাবি? হ্যাঁ মা, খাবো। ঠিক আছে, আমি নিয়ে আসছি বলে বাড়ির দিকে রওনা দিল। মা হেঁটে যাচ্ছিল আর আমি দেখছিলাম আর ভাবতে লাগলাম, কোনোদিন কি পারবো, আরও কত কিছু ভাবতে লাগলাম। মা এসে বলল, কি করছিস বলতে আমার হুঁশ হলো। আমি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে গামছা দিয়ে ঢেকে রাখলাম আর বললাম, না কিছু না। মা বলল, হ্যাঁ চুলকাতে পারে, সাবধানে দেখিস চোখ না লেগে যায়। আমি বললাম, হ্যাঁ মা, সাবধানেই করছি বলে জল খেয়ে কাজে লেগে গেলাম। আর ভাবতে লাগলাম, মা দেখে ফেলেছে কি জানি কি ভাবল। মা বলল, তাড়াতাড়ি কর বাবা, বেলা অনেক হলো। আমি বললাম, এই তো করছি বলে কাজ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে মা আমার কাছাকাছি এল ও কাজ শেষ করে ফেললাম। মা বলল, এই এবার সব এক জায়গায় ফেলে দেই বলে দুজনে নিতে লাগলাম। আমি বললাম, এখানে কি চাষ করবে? মা বলল, এই শাক সবজি আর কি। আমি বললাম, এত কষ্ট না করলেও হতো, বাজার তো করতাম। মা বলল, নিজের ক্ষেতের জিনিস স্বাদ আলাদা। আমি বললাম, তা মা, নিজের জিনিস থাকতে কেন পরের জিনিস খাবো বলো?
মা বলল, তাই তো বলছি, কেনা জিনিস আর ক্ষেতের জিনিস। আমি বললাম, হ্যাঁ, ঘরে থাকতে কেন বাইরে যাব? ঘরের জিনিস ভালো, নষ্ট কেন করব, খেতে হবে কি বলো? মা বলল, ঠিক তাই, পচিয়ে তো লাভ নেই, সময় মতন না খেলে নষ্ট হয়ে যায়। আমি বললাম, ঠিক করেছি মা, আমি ঘরের জিনিস খাবো, বাইরের জিনিস খাবো না। মা বলল, হয়েছে হয়েছে, এবার বাকিগুলো ফেল। আর দেখেছিস জোক লেগেছে কিনা? এই দেখি দেখি বলে তোর পিছনে জোক ধরেছে। আমি বললাম, কই কই বলে ঘুরে দেখার চেষ্টা করলাম। মা দেখি বলে, আমার পিছনে দেখে জোক লেগে আছে। বলল, খেয়ে ঢোল হয়ে গেছে। আমি হাত দিয়ে ধরে টান দিলাম কিন্তু ছাড়াচ্ছে না। মা দূরে সরে বলল, গামছা দিয়ে ধর, পিচ্ছিলাবে না। আমি গামছার একপাশ ধরে জোরে দিলাম টান, জোক ছাড়াতে, কিন্তু আমি সম্পূর্ণ হয়ে গেলাম। মা সামনে দাঁড়ানো আর আমার সম্পূর্ণ দেখতে পেল। মা ভালো করে দেখতে লাগলো। মা বলল, আর লেগে নেই তো, দেখেছিস? আমি বললাম, না, টের পাচ্ছি না। ধুর, ভাল লাগে না, যার ভয় তাই হলো। মা দাঁড়া, লবণ লাগিয়ে দেই বলে আমার ওখানে লবণ লাগিয়ে দিল। আমি বললাম, মা তোমার লাগেনি তো? মা বলল, দেখতে হবে বলে সব দিক দেখল, না রে, মনে হয় লাগেনি। তারপর মা আর আমি কাজ শেষ করে বাড়ি গেলাম। স্নান শেষে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম। এর মধ্যে বাবা এসে হাজির, একদম না জানিয়ে। মা ও আমি অবাক। বাবা বলল, আমার ঠিকাদার জোর করে পাঠিয়ে দিল, ছেলে চাকরি পেয়েছে বলে। মা বলল, ভাল হয়েছে তুমি এসেছো, আর যাবে না তো? বাবা বলল, না গো, যেতে হবে, বিশাল বড় কাজ, আমি না গেলে হবে না। মা বলল, ঠিক আছে। রাতে বাবা মা ঘুমাতে গেল, আমি জানলায় গিয়ে দাঁড়ালাম। মা বলল, এসেছো ভালো হয়েছে, আজ এমনিতেই খুব অন্যমনস্ক হয়ে গেছি, কেন জানি না, বারবার তোমার কথা মনে পড়ছিল। একটু ভালো করে দিও গো, আমি আর এভাবে পারি না, আমার আজ যেন হয়। তারপর আমি যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা বলল, এইবার কাজ শেষ করে আর যাব না, ছেলে তো চাকরি পেয়ে গেছে। মা বলল, তাই করো। আমি তো ঘুমাতে পারি না, কষ্ট হয়। তারপর দুজনে ক্লান্ত হয়ে চিত হয়ে শুয়ে পড়ল। আমি ঘরে চলে এলাম। টের পেলাম বাবা মা একটু পরে বের হলো। ও দুজনে বাথরুম করে ঘরে ফিরে গেল। পরপর 2 রাত বাবা বাসায় ছিল। বাবার টিকিট কাটা ছিল, রাতে বাসে বাবা রেডি হল। মা বলল, তুমি কেন এলে? 2 দিনের জন্য, আমার ভালো লাগে না। এভাবে এলে আবার চলে যাচ্ছ। বাবা বলল, কি করব, কাজ তো করতে হবে। আমি বলল, বাবা সময় হয়ে গেছে, চল। মা বলল, তোর বাবাকে এগিয়ে দিয়ে আয়, বলতে বলতে দুজনেই বের হলাম। বাবা বলল, তোর মায়ের প্রতি খেয়াল রাখিস, বাড়িতে থাকিস, আড্ডা দিবি না বাইরে। মা বলল, ও তোমার বলতে হবে না, আমার ছেলে খুব ভালো, আমার খেয়াল রাখে। তুমি যেদিন এসেছো কত কাজ করে দিয়েছে জানো? বেতন পেয়ে কত কিছু কিনে দিয়েছে, সে তো দেখেছ। বাবা বলল, হ্যাঁ, আমি যা দিতে পারিনি তাই ও কিনে দিয়েছে। বলতে বলতে আমরা চলে এলাম স্টেশনে। বাবার লোকাল বাস এল ও বাবা উঠে চলে গেল। আমি ও মা বাড়ি চলে গেলাম। পরপর 2 দিন অফিস করলাম, আর তেমন কিছুই হলো না। রাস্তা খুঁজে পাচ্ছি না, কি করে কি করব। মা তো দেখেছে বাবার থেকেও শক্তিশালী, কিন্তু কিছুই সুযোগ দিচ্ছে না। আমি একটু হতাশা হয়ে পড়েছি, আদৌ কি করতে পারব কে জানে। এভাবে আর কয়দিন চলে গেল, কিছুতেই কিছু খুঁজে পাচ্ছি না। হঠাৎ শুনলাম লকডাউন হবে, আর হয়েও গেল। আমি জেনেই আগে অনেক বাজার করে রাখলাম, যেমন তেল, ডাল, এইসব। বাড়িতে বসে সময় কাটতে লাগলো। খুব কড়াকড়ি চলছে, বাইরে যাওয়া যায় না। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। মা বলল, এভাবে থাকা যায় বাবা, সারাদিন ঘরে বসে? আমি না হয় পারি, তুইও কি করে পারিস? আমি বলল, মা তোমার কাছে থাকতে আমার ভালো লাগে, তাই অসুবিধা হয় না। মা বলল, এক কাজ করি, কালকে আবার ওই ক্ষেতে কিছু চাষ করি। আমি বললাম, ঠিক আছে মা, চলো, সময় তো কাটবে। সকালে মা ছেলে মিলে গেলাম চাষ করতে, দুজনে মিলে প্রস্তুত করে নিলাম। আজকে জোক দেখা যাচ্ছে না। আমি বললাম, দেখেছ, আজ আর জোক নেই। মা বলল, ফাঁকা হয়ে গেছে তো, তাই চলে গেছে বুঝলি। আমি বললাম, হ্যাঁ তাই হবে। মা ঝুঁকে বসে নিড়ানি দিচ্ছিল, আমি মাঝে মাঝে তাকিয়ে দেখছিলাম। কাজ শেষ হতে মা বলল, চল বাড়ি যাই। আমি উঠতে পারছিলাম না, আমার যা অবস্থা। মা বলল, চল ওঠ। আমি উঠতে যা অবস্থা, মায়ের চোখে ধরা পড়ে গেলাম। মা বুঝতে পারল। যাই হোক, দুজনে রওনা দিলাম বাড়ির দিকে। মা বলল, চল পুকুরে যাই, স্নান করে আসি। আমি চলো বলে দুজনে গেলাম। আমি পারে দাঁড়ানো আর মা নামতে গেল।
আর হঠাৎ করে পড়ে গেল। মা বলল, উরে বাবারে, পড়ে গেলাম। আমি দৌড়ে গিয়ে মাকে ধরলাম আর বললাম, মা লেগেছে তোমার? মা বলল, হ্যাঁ বাবা, কোমরে লেগেছে রে। আমি বললাম, হেঁটে যেতে পারবে? মা বলল, না রে, খুব লেগেছে। আমি মাকে করে ঘরে নিয়ে এলাম। মা বলল, 3টে বেজে গেছে বাবা, তুই স্নান করে আয়, আমি উঠছি। আমি চলে গেলাম পুকুরে। রাত কেটে গেল, সকালে মাকে জিজ্ঞেস করতে মা বলল, না তেমন ব্যথা নেই। বাবা তুই বাজারে যা, কিছু বাজার করে নিয়ে আয়, আর হ্যাঁ বেগুন পেলে আনিস, কালকে মাছ দিয়ে রান্না করব। আমি বাজার থেকে বেগুন আনলাম ও অন্য অন্য বাজার করলাম। রাতে মা ঘুমাতে গেল, আমিও গেলাম। আমার সন্দেহ হলো বেগুনের কথা কেন বলল। আমি উঠে রান্না ঘরে গেলাম। দেখি 5টা বেগুন এনেছি, কিন্তু একটা নেই। সাথে সাথে মায়ের ঘরের জানলায় গেলাম, দেখি কি করছে। দেখে আমিও থাকতে পারছিলাম না, কিন্তু কি করে কি করব বুঝতে পারছিলাম না। সকালে উঠতে দেরি করলাম। ইচ্ছে করেই বিছানায় শুয়ে আছি, ঘুমের ভান করে। 8টা নাগাদ মা বাইরে থেকে ডাক দিল, বাবু উঠবি না? আমি কোনো সাড়া দিলাম না। মা দরজা ঠেলে ভেতরে ঢুকল। মা বলল, এই বাবু, বেলা কত হয়েছে? ইস কিভাবে রয়েছে এই, ওঠ বলছি। আমি চোখ ডলে তাড়াতাড়ি লুঙ্গি দিয়ে ঢেকে দিলাম। মা বলল, ওঠ, অনেক বেলা হয়েছে। এত সময় কেউ ঘুমিয়ে থাকে বলে বেরিয়ে গেল। আমি মনে একটু স্বস্তি পেলাম, যাক মা দেখেছে। দুপুরে মা বলল, কাঁথা কাপড় কাচব, একটু সাহায্য করবি? আমি ঠিক আছে বলে মায়ের সাথে ঘাটে গেলাম, গামছা পরে দুজনে মিলে কেচে ধুয়ে নিলাম। মা সব রোদে দিয়ে এল পুকুর ঘাটে। মা বলল, এই একটু সাঁতার কাটতে পারিস, শরীর ভালো থাকবে। আমি আচ্ছা বলে জলে নেমে গেলাম, মাও নামল। আমি ওপার গিয়ে আবার ফিরে এলাম। মা বলল, হ্যাঁ রে, এই আশেপাশে কেউ নেই তো? কেউ দেখে ফেললে কিনা কি ভাববে? আমি বললাম, মা এখানে কেউ নেই তো। তুমি চুপ থাকো, বিরক্ত করো না। মা বলল, না, বাচ্চা ঘরে হলে অসুবিধা হতো না। এখানে কারো নজরে গেলে কি ভাববে তার ঠিক আছে? কাল বাচ্চা ঘরে দিস, কেউ তো দেখবে না, তখন যেমন খুশি, সমস্যা নেই। আমি বললাম, তোমার তো শেষ, আর এখন বাহানা খুঁজছ? মা বলল, বোকা ছেলে, ঘরে বসে অনেক কাজ করা যায়, এখানে হয় নাকি? আমি বললাম, আচ্ছা বলে চল তাহলে ডুব দেই। মা বলল, চল নেমে পড়ি, বলে দুজনে জলে নেমে পড়লাম। আমি বললাম, চল সাঁতার কাটি। মা বলল, না আমি পারি না, ডুবে যাব বেশি জলে গেলে। আমি বললাম, মা আমি আছি না, তোমাকে ধরব আমি। মা বলল, ধরবি কিন্তু? আমি বললাম, হ্যাঁ ধরব, তুমি আসতো। আমি মায়ের হাত ধরে গলা জলের বেশিতে নিয়ে গেলাম। মা বলল, এই কষ্ট হয়ে গেছে বাবা, আর পারছি না বলে আমার কাছে আসলো। আমি বললাম, একটুতেই কষ্ট হয়ে গেছে তোমার? মা বলল, না, আরেকটু হলে তো জল খেয়ে নিতাম। ভারী শরীর না, অনেকদিন পর এভাবে স্নান করছি বুঝলি। বিয়ের পর তোর বাবার সাথে এভাবে স্নান করেছিলাম। আমি বললাম, তবে তোমার পুরান স্মৃতি মনে পড়ছে। মা বলল, হ্যাঁ রে, এই আশেপাশে কেউ নেই তো? আমি বললাম, না কেউ নেই, তোমার ভয় নেই? কাউকে দেখা যাচ্ছে না, আর থাকলে বা কি, আমার মা ছেলে তো। মা বলল, কাউকে বিশ্বাস নেই, কত কিছু রটাতে পারে জানিস। আমি বললাম, না মা, কেউ নেই, তুমি আরেকটু সাঁতার কাট, আমি ধরছি। সেদিন কোনো কিছুই হলো না। রাগ এবং কষ্ট দুটোই হচ্ছিল বলে নিজেই চেপে গেলাম। রাতেও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম, আর কোন দিকে খেয়ালও করিনি। সকালে খেয়ে দেয়ে পাড়ার দোকানে আড্ডা দিতে গেলাম ও ফিরলাম অনেক বেলা করে, মন আনচান করছিল, তাই কিছুই ভালো লাগছিল না। বাড়ি ফিরলাম বেলা 2টার পরে। মা বলল, কি রে, কোথায় গিয়েছিলি, এত দেরি করলি? আমি মিথ্যে বললাম, গিয়েছিলাম অফিসের দিকে। মা বলল, অফিস খোলা? আমি বললাম, না, বেতনের সময় হয়ে গেছে, তাই জানতে গিয়েছিলাম। মা বলল, ও আচ্ছা, কবে পাবি? আমি বললাম, না, ব্যাংকে আসবে 4 তারিখে। মা বলল, দেরি হয়ে গেল না, কখন স্নান করবি? খেতে হবে না, বেলা কোথায় গেছে খেয়াল আছে? আমি বললাম, কত আর 2টা 2:30 বাজে হয়তো। তুমি স্নান করেছ? মা বলল, না, তোর জন্য বসে আছি, মাংস রান্না করতে আমার দেরি হয়ে গেল না। আমি বললাম, তবে স্নান করে নাও। মা বলল, কেন, তুই করবি না? চল পুকুরে দুজনে যাই। আমি বললাম, ঠিক আছে চলো। শুনেই আমার মন আনন্দে ভরে উঠল। আমি গামছা নিয়ে গেলাম, মা ও গেল। মা পারে দাঁড়িয়ে বলল, আমাকে ওপারের গাছের নিচে নিয়ে যাবি, আবার ফিরে আসব। আমি বললাম, ঠিক আছে, নামো এবার।
মা প্রস্তুত হয়ে জলে নেমে পড়ল আর বলল, দেখ তো কেউ ওপারের দিকে রয়েছে কিনা। আমি তাকিয়ে বললাম, না, নেই কেউ। মা বলল, আমি কিছুক্ষণ আগে দুটো বাচ্চা দেখেছিলাম। আমি বললাম, না, নেই কেউ, ফাঁকা দেখতে পাচ্ছ না। মা বলল, ঠিক আছে, তুই আয়, বেলা অনেক হয়ে গেছে, বেশি সময় থাকা যাবে না। বাড়ি গিয়ে না খেয়ে বেরিয়ে পড়লাম পাড়ায়। কিছুক্ষণ পর মা এল আমাকে ডাকতে। বাধ্য হয়ে মায়ের সাথে বাড়ি গেলাম ও ভাত খেলাম, কোনো কথা বললাম এবং বেরিয়ে পড়লাম। ঘরে ঢুকলাম রাত 9টার পরে। মা আমাকে খেতে দিল। আমি খেয়ে ঘরে চলে গেলাম। মা খেয়ে নিজের ঘরে চলে গেল। রাত 11:30 বাজে। ঘুম আসছে না। ভাবলাম কেন জোরে করলাম না। 7-5 ভাবছি। হঠাৎ মায়ের গলা, বাবু ঘুমিয়ে পড়েছিস নাকি? আমি সাড়া দিলাম না। মা বলল, কিরে, ঘুমানো নাকি আলজ বলছে যে? আমি বললাম, না, ঘুমাইনি। মা বলল, এ ঘরে একটু আসবি, দরকার আছে। আমি গেলাম মায়ের ঘরে আর বললাম, কি বল? মা বলল, কি হয়েছে তোর, অমন কেন করছিস? আমি বললাম, না, কিছু না, এমনি, তুমি শুয়ে পড়। মা বলল, না, আমাকে বল, কি বলছিলি জলে বসে? আমি বললাম, কি বলবো, যা দেখেছি তাই বলেছি। মা বলল, কাউকে বলিসনি তো আবার? আমি বললাম, না, কাকে বলব, এ বলা যায়? মা বলল, আমার ভালো ছেলে বাবা, ভুল বুঝিস না, আমি তোর মা। আমি বললাম, না মা, ঠিক আছে, ও কিছু না, আমি কোনোদিন ফাঁস করব না। মা বলল, তো রাগ করে মুখ গোমরা করে চলে গেলি না খেয়ে, আবার এসেই খেয়ে শুয়ে পড়লি? আমি বললাম, এমনি ভালো লাগছিল না তাই। মা বলল, আমি তোর মা, সেটা মনে আছে তোর? তোকে কত ভালোবাসি আর তুই রাগ করে আছিস? আমি বললাম, না মা, রাগ করিনি একদম। আমার ভুল হয়েছে। মা বলল, আমার লক্ষ্মী ছেলে। আমি বললাম, মা, এবার যাই, গিয়ে ঘুমাই। মা বলল, যাবি কেন, কথা বলি। আমি বললাম, আর কি বলবো বল। মা বলল, তোর কিছুই কথা নেই আমার সাথে। আমি কি বলব বুঝতে পারছি না। মা বলল, মা ছেলের বন্ধু হয়, মায়ের সাথে সব বলা যায়। আমি বললাম, জানি মা, কিন্তু এখন আর ভাল লাগছে না। মা বলল, কেন রে, কি হয়েছে, মাকে বলবি না? আমি বুঝতে পারছি না কি বলবো। মা বলল, তোর যা ইচ্ছে তাই বল, আমি রাগ করব না। আমি বললাম, তোমার সম্বন্ধে ভুল ভেবেছি, কোনো মেয়ের সাথে মিশি নাই তো তাই। মা বলল, পাগল ছেলে, কি ভুল ভেবেছিস শুনি। আমি বললাম, না, কিছু না। মা বলল, না বললে আমি রাগ করব। তুই বলো না, আমি কিছু মনে করব না। আমি তোমার সম্বন্ধে অনেক কিছু ভেবেছিলাম। মা বলল, কি এমন, বল শুনি। আমি বললাম, না মানে, গত কয়েকদিন আমাদের আচার আচরণ কেমন চেঞ্জ হয়েছে, তাই না? মা বলল, কোথায়, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি বললাম, ও, আমি হয়তো ভুল ভেবেছি। মা বলল, না, কি ভেবেছিস বল শুনি। আমি বললাম, না কিছু না, রাত হয়ে গেছে, এবার ঘুমাও। মা বলল, তুই না বললে আমি ঘুমাতে পারবো না। আমি বললাম, ভয় আমরা দুজনেই কেমন হয়ে গেছিলাম।